ঘটনার দিন ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা মনোজিতের। সিডিআর থেকে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ঘটনার পর থেকে আর কাদের ফোন? নজরে 3 অভিযুক্তের কল ডিটেলস রেকর্ড। কসবাকাণ্ডে সিসি ফুটেজ থেকে চিহ্নিত 16 জন পড়ুয়া। গতকাল 6 জনকে জিজ্ঞাসাবাদ, আজও কয়েকজনকে তলব। জিজ্ঞাসাবাদ ভাইস প্রিন্সিপালকেও। কসবাকাণ্ডে 7 দিনের মাথায় টনক নড়ল কর্তৃপক্ষের। সরকারের সুপারিশের পর এবার ধৃত 3 জনকে কলেজ থেকে বহিষ্কার। অস্থায়ী কর্মীর পদ থেকে বহিষ্কৃত মনোজিৎ। কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের। দলের শোকজে ক্ষমা চাইলেন মদন মিত্র। আমার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় লজ্জিত ও ক্ষমা প্রার্থী। দুঃখ প্রকাশ করে সুব্রত বক্সিকে চিঠি। চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না, কেন স্পষ্ট করে দেয়া হলো না 30 মের নিয়োগ বিজ্ঞপ্তিতে? সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য এসএসসিকে, নির্দেশ হাইকোর্টের। রেশন দোকানে ঢুকে হাতির তাণ্ডব। বীরপাড়ায় একটি রেশন দোকানের দরজা ভেঙে তছনছ রেশন সামগ্রী। আতশবাজি ফাটিয়ে হাতিকে তাড়ালো গ্রামবাসীরা। কুকীর্তির পাহাড়। মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছে অনেকেই। ভুরি ভুরি অভিযোগ, তাও কেন ব্যবস্থা নেয়নি তৃণমূল? মাথায় কার ঘাত? ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টা।